দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাঈদী হত্যার মামলা শেখ হাসিনার নামে এবং 2 মন্ত্রী, আইনজীবী সহ আসামি 6 জন। এরপর আওয়ামী সরকারের গোলাপি পুলিশের তালিকা প্রকাশ। কোঠা বিরোধী গণহত্যা চালাতে 200 পুলিশ কর্মকর্তার গোপন পাসপোর্ট প্রকাশ। সবশেষে দেখবেন ভারতের চাপে 15 বছর পর পিলখানার বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া। জয় হাসিনা সহ ভেসে গেল 38 জন শীর্ষ আওয়ামী লীগ নেতা। পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনা অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতে মানুষের দমন পীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোঠা থাকলে তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জ কোঠা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে। একে একে এবার দেখি নেই আইন শৃঙ্খলা রক্ষার নামে করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশের সম্পর্কে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ। দৈনিক প্রথম আলোতে 1 যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায়। বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুর পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরের তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জ বাসিন্দা এই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তারা অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের উপর 5 মে শাপলা চত্বরে গণহত্যা। এ তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন। প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন, যতই স্যাংশন আসুক ভয় পায় না। সম্প্রতি নিজের স্ত্রী রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকে দায়ী করেছেন। জানা গেছে তার স্ত্রী দিলুবাদ ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকে কানাডা থেকে ফেরত পাঠানো হয়। এ নিয়ে বাসায় পারিবারিক কলহের জোরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। এই তালিকায় চতুর্থ ব্যক্তিও আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হলিয়ার 2 জনের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চ কারিগর। এতোমধ্যে হোলি আর্টিজানের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষাৎ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছিল। জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণে মনিরুলের শেষ পরিণতি বেনজিরের থেকেও ভয়াবহ হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এই তালিকায় পঞ্চম ব্যক্তি হল অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক SM রুহুল আমিন। গোপালগঞ্জের কোটালীপাড়া জননিয়া আরেক গোপালী পুলিশ হলেন CID প্রধান মোহাম্মদ আলী মিয়া। টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে গত বছর CID প্রধান বানানো হয়। রেলওয়ে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জ জননিয়া দিদার আহমেদকে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান দায়িত্বে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনুজ কুমার মজুমদার বনুজের জন্ম পিরোজপুরে, যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী। আলোচিত মুনিয়া হত্যা ধর্ষণের মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনুবেরকে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেওয়া বনুজ কুমারের এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর বাইরে গোপালগঞ্জের পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রাম রেঞ্জে। চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নূরে আলমকে। তাছাড়া রাজশাহী রেঞ্জ ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের আনিসুর রহমানকে। পুলিশের ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগের ক্ষেত্রে সরকার শুরু থেকেই পুলিশের নিয়োগ পরীক্ষায় অসুস্থ আশায় নেয়। 2013 সালের বিষয়টিকে অনুধাবন করে প্রথম আলো পত্রিকায় সংবাদ শিরোনাম করেছিলেন, মেধা কোটার শীর্ষে গোপালগঞ্জ, অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জে মানুষের বাড়তি সুবিধা দিয়ে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আসন করা হয়। আর এভাবে অযোগ্য দেশবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগ গোপালী পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ গরম করে ফেলে সরকার। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন, বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনীর ব্যাপারে ফিরে গিয়েছিল ভারতের চাপে। 2009 সালে যখন তখনকালীন সেনাপ্রধান জেনারেল মহিউদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তা বিডিআর বিদ্রোহ দমনের গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিয়েছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। নয়াদিল্লি তখন ফাঁসির নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, আর ভারতের হুমকি কেবল নিচ্ছুপ হুমকি ছিল। তিনি আরও লিখেছেন, ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অ্যাকশন বিডিআর সদর দপ্তরে আশেপাশে শক্ত অবস্থান গ্রহণ করেছিল। রাস্তায় ট্রেনগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল, প্যারাশুট কমান্ডো প্রস্তুতি নিচ্ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি। প্রকৃত সত্যটা জানা গেল পিলখানায় সেদিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক ডিআইজির নায়ক কিংবা হাবিলদারের নির্দেশ কোথায় সংগতি করা সম্ভব ছিল না। এই সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিতভাবে। 25 ফেব্রুয়ারি পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চতুরতার সঙ্গে। পিলখানার ঘটনার সংগতি করেছিল যে সেনাবাহিনীর ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এবার প্রথমে শেষের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর প্রথম 31 বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর ধ্বংস করে দেওয়া